জান্নাতি মানুষের গুণ হলো জান্নাতি মানুষ অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজও করে না। এই গুণ মিলার নিজের সাথে। আমাদের অভ্যাস তো হলো আমরা বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। আমাদের মুখ কে থামাবে? বরং চা দোকানে বসলে তো এমন কথাও বলে যে প্রতিটা কথায় গীবত হয়, কবিরা গুনাহ হয়। যে যত বেশি বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা তত বাড়ে। তাই প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি মা তাখাফু আখওয়াফু আলাইয়া, আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কে? কে কার ব্যাপারে আপনি অধিক ক্ষতির আশঙ্কা করেন? প্রিয় নবীজি উনার জিহ্বাটা ধরলেন, ফাকালা হাযা, তারপরে বললেন তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ, তোমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপলক্ষ, তোমার দুনিয়ার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। কারণ যে জিহ্বা কন্ট্রোল করে না তার জিহ্বা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। মান সামাতা নাজাব, প্রিয় নবী হাদিস বললেন যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সেই নাজাত পায়। এই জন্য আল্লাহ কথা কম বলার জন্য বলছে প্রিয় নবীর মাধ্যমে, তুমি চুপ থাকো। রাসূল বলছে, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাইলে কি করব? সহজে জান্নাত পাওয়ার জন্য কিছু উপদেশ দেন। আমার রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা, দুইটা উপদেশ তোমারে দিলাম। সহজে জান্নাত পেতে চাইলে তোমার মুখটার মালিক তুমি থাকো, মুখে যা আসে কইও না, চিন্তা ভাবনা করে কথা বলো। কারণ যত কথা বলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? অপ্রয়োজনীয় কথা বলিও না, না যাই না কোনো কথা বলিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে এলেন নাই সে বিষয়ে কোনো কথাই বলবা না। অথচ চা দোকানে বসে তালাকের ফতোয়া দেয়। যেই কোনো বিষয়ে কথা বলতে চায়, আল্লাহর লজিকটা আপনি একটু লক্ষ্য করুন। তিনি কথা বলার জন্য জিহ্বা দিছে একটা, শোনার জন্য কান দিছে, কথা বলেন কয়টা? আল্লাহ বুঝায় দিলেন শোনো বেশি বলো কম। আর আমাদের অভ্যাস হলো আমরা না বুঝলেও বলি, বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। শুধু শুধু অন্যের কথায় নাক গলা এমন লোক আছে না নাই? অপ্রয়োজনীয় কাজের তো আর ফিরিস্তি দিতে পারবো না দোস্ত। শুধু শুধু ক্রিকেট খেলা দেখা 6 ঘন্টা কাটায়া দেয়, নাটক সিনেমা দেখা ঘন্টার পর ঘন্টা কাটায়া দেয়, শুধু ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, রাতের 1:30 বাজেও ঘুমায় না, 2টা পর্যন্ত ফেসবুক চালায়, টেলিভিশন চালায়, কম্পিউটার চালায়। ফজরের নামাজটা এই কারণে জামাতে পড়তে পারে না। অপ্রয়োজনীয় সময় নষ্ট করলা, সময়ের ব্যাপারে কি আল্লাহ আখিরাতে প্রশ্ন করবে না? لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه। প্রিয় নবী বলছে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কেউ কদম নাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্নটাই হবে, আমি 70 বছর হায়াত দিছি, এই 70 বছর কোন জায়গায় কাটাইছো? 1 মিনিট করে করে জবাব দাও। এই জন্য দোস্ত কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, যদি অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ আপনি পরিহার করতে পারেন, ইসলাম সুন্দর হয়ে যাবে। যখন কোনো কাম নাই, বসে আছেন, সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবার তাসবিহ পড়েন, আল্লাহর তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন। এমনও হতে পারে শুধু একটা জিকিরের সওয়াবের কমতির কারণে আমলনামা ভারী হবে, গুনাহ সওয়াব হবে কম। শুধু একবার সুবহানাল্লাহ বললে আমলনামা ভারী হতো, ওইটুকুর জন্য ধরা খাইয়া জাহান্নামী হওয়া লাগবে। প্রিয় নবীজি একটি হাদিসে বলছেন,
কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ হবে জাহান্নামী যাদের উকুনের দিন পরিমাণ সওয়াবের ঘাটতি ছিল। কি পরিমাণ উদাহরণটা বুঝছেন? উকুনের দিন। আচ্ছা, উকুন দেখতে কত বড়, তার দিন কত বড়, কি চমৎকার উদাহরণ। রাসূল বলছে তার উকুনের দিন পরিমাণ সওয়াব কম, তাই জাহান্নামী হয়ে যাবে। কারণ কোরআনে আছে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অবসরে আছেন, জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন, বাজে গল্প করা দরকার নাই, সময়কে মূল্য দেন, অনর্থক কাজ পরিহার করুন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী অংশ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেবে ঠিকঠাক মতো তারাই সফল মোমেন। যাকাত দেয়া ধনী মানুষের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? যাকাত ফরজ, যাকাত দেয় না এমন লোক হোসেনপুরে আছে না নাই? আজকের মাহফিলে 2-4 জন নিশ্চয় আছে। এদেশের লোকেরা যাকাতের ব্যাপারে খামখেয়ালি করে সবচেয়ে। যদি এদেশের লোকেরা যাকাত ঠিক মতো দিত, বাংলাদেশে যাকাত খাওয়ার মতো গরিব একজনও পাওয়া যেত না। ও মুসলমান, রাসূলুল্লাহ মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, যাকাত কায়েম করে দিলেন। তুখাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নেওয়া হয়, গরিবদের মাঝে বন্টন হয়। ইসলামী বিধান চালু হয়ে গেল। তিনি ইন্তেকাল করলেন, আবু বকর ক্ষমতায় আসলো। তিনি ক্ষমতায় ছিলেন 2 বছর 3 মাস। রাসূল ছিলেন 10 বছর, যোগ হলো 2 বছর, মোট কত বছর? কথা বলেন না ভাইরা? 12 বছর 3 মাস। তারপর হযরত ওমর আসলেন ক্ষমতায়, অর্ধ দুনিয়া তিনি প্রেসিডেন্ট। ওমরের সময় যাকাত খাওয়ার মতো লোক আর নেই। বরং ইসলামের ঐতিহাসিক যারা আছে, ইতিহাস বিশারদ যারা আছে, তারা লেখে ওমরের জামানায় যাকাত বিভাগের কর্মচারী কাঁধের মাঝে যাকাতের টাকা নিয়ে ঘোরে। এখন ভিক্ষুক আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে যেই পরিমাণ পয়সাওয়ালা আছে, 2.5% যাকাত যদি হিসাব করে তারা দিত, আর ওই যাকাতের টাকাটা গরিবদেরকে দিয়া স্বাবলম্বী করা হতো। 52 বছরের বাংলাদেশের বয়স, এত বছর লাগে না, মাত্র 12 বছর 15 বছর যদি সঠিক বন্টন হয়, 15 বছর পরেই বাংলাদেশে যাকাত খাওয়ার লোক আর থাকার কথা না। ও দোস্ত, যাকাত যদি না দেন, বেজ্জতি আল্লাহ করবে হাসরের মাঠে। যাকাতের শাস্তি হবে সবার সামনে। নামাজ পড়েননি, শাস্তি আল্লাহ দিতে চাইলে জাহান্নামে নিয়ে দেবে। রোজা রাখেননি, চাইলে মাফ করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু যাকাতের ব্যাপারটা ভিন্ন। কোরআনে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। সম্পদ জমাইছো, বাড়ি করছো, গাড়ি করছো, জমি কিনছো, এগুলো লোহার পাত বানায়া হাসরের ময়দানে আগুনের মাঝে গরম করে আল্লাহ ফেরেশতাকে বলবেন পাবলিকের সামনে, তার কপালের মাঝে, পেটের মাঝে, পিঠের মাঝে সেকা মারো। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। একেরাত পড়ে দেন। প্রিয় নবীজি, আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, এটাও আপনার সম্পদ যা আপনি যাকাত দেন নাই, ওটার আল্লাহ সাপ বানাবে। এক আয়াতে আছে লোহার পাত বানায়া গরম করে শেক মারবে, আর এক আয়াতে গলার মাঝে ঝুলাইয়া দেবে। প্রিয় নবী ব্যাখ্যা করছেন, মানে আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু মুসতালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। 2টা মুখ থাকবে সাপের, এদিকে একটা মুখ, ওদিকে আর একটা মুখ, 2 মুখওয়ালা সাপ। ওই সাপ আল্লাহ গলার মাঝে আপনার যাকাত না দেয়া টাকাটা বানাইয়া দিয়ে, এটা দিয়া বানাইয়া, তারপরে বলবে কপালের 2 পাশে সবল মারো। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানজুক
ওই সাপ দুই পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া তুমি কৃপণতা কইরা জমাইছ। আচ্ছা, যাকাত না দিয়া যে জমি কিনছিলেন এগুলা কবরে লইয়া যেতে পারবেন তো? যাকাত না দিয়া যে ব্যাংকে টাকা রাইখা পড়ে গেছেন এগুলো কবরে যাবে তো? যাকাত না দিয়া যে 3 তলা বাড়ি বানাইছেন এই বাড়ি লইয়া কবরে যাবেন? কবরে শাস্তি খাবে কে? কে বাইর খাবে? হাসরে কে বাইর দিতে হবে? আপনি। প্রশ্ন হতে পারে, রোজা না রাখলে শাস্তি হবে জাহান্নামে, নামাজ না পড়লে শাস্তি জাহান্নামে, কিন্তু যাকাত না দিলে এটা জাহান্নামে না দিয়া আগেই কেন হাসরের ময়দানে কেন? তার উত্তর হলো, যাকাত হলো মানুষের হক, রোজা হলো আল্লাহর হক, সালাত হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহ গোপনে শাস্তি দেবে জাহান্নামে। কিন্তু মানুষের হক যাকাত, আল্লাহ এটা মানুষের সামনে শাস্তি দিয়া বুঝাবে, ও গরিব মানুষেরা, তোমাদের হক সে নষ্ট করছে, তাই তারে যে শাস্তি দিলাম তোমরাই দেখো, সাক্ষী থাকো। এই জন্য আমি অনুরোধ করছি, যাকাত দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবেন না। পাই টু পাই, পাই টু পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন থেকে আমি যাকাত দেওয়া শুরু করছি, সম্ভবত 2004-5-এর দিক থেকে, একে চাকরি নিলাম, তারপরে কিছু কিছু টাকা জমানো শুরু হলো, 4-5 থেকে যাকাত দেই। কোনো বছর 1 পয়সা তো কম দেই নাই, বরং প্রতি বছর সব হিসাব করার পরেও এক্সট্রা আরো 20-30-50 হাজার টাকা বেশি দেই। এজন্যই দেই, আল্লাহরে বলি, আল্লাহ যদি হিসাবের বাইরে থেকে যায় আমারে মাফ করে দিন, গরিবের 1 পয়সা যেন আমার পকেটে না থাকে। কারণ আমি যা রেখে যাব এগুলো আমার সন্তানরা পাবে, আমার বউ পাবে, আমার মা বাবা পাবে। কিন্তু না দিয়া গেলে মায়ের কি আমার ফলামাইয়া খাইব? এই জন্য আপনাদের কাছে আমি একে অনুরোধ করছি, যারা সম্পদ আছে, আপনার কি সম্পদ আছে, যাকাত যোগ্য কিনা সেটা তো আর আমি জানি না। আপনার ইমাম সাহেবের সাথে বসবেন, এলাকার বড় আলেমের সাথে বসবেন, বসে বলবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, যাকাত কত টাকা হয়, আপনি একটু আমার দয়া করে হিসাব বাইর করে দেন। 1 পয়সা কম যাকাত দেবেন না। এটা মুমিনের ঈমানের জন্য প্রয়োজন। সফল মুমিনের লক্ষণ হচ্ছে সে যাকাত দেবে, যাকাত থেকে নিজেকে দূরে রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সফল মুমিন হবে তারা চরিত্রের হেফাজত করবে, পর্দা করবে, জিনা ব্যভিচার করবে না, চোখের খেয়ানত করবে না। আল্লাহকে ভয় করা দরকার। তাই চোখের ব্যাপারে, জিনার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহকে বলেন, আজকের যুগে চোখের হেফাজত করা হলো সবচেয়ে বেশি কঠিন। কারণ আমরা যারা আলহামদুলিল্লাহ পর্দা করার চেষ্টা করি, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের বউ পর্দা করে, পরিবারের সবাই আমরা পর্দানশীল, কিন্তু রাস্তায় বের হলে তো আমরা বেপর্দা নারী থেকে চোখ বাঁচানো কঠিন। কারণ সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এমন জায়গায় পোস্টার লাগায় যেখানে কানা বেড়ার চোখ। ঢাকা শহরে ডানে বামে সামনে পিছে কত হাজার মেয়ে চলছে, ওড়না নাই, মাথার চুলগুলা খোলা, বুকের মাঝে কাপড়টাও ঠিক করে দেয় না, শার্ট প্যান্ট পরে হাঁটে, এমন মেয়ের সংখ্যাও অনেক। চোখ হেফাজত বড় জটিল। অথচ রাসূলুল্লাহ বলছেন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনুবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি বলছেন, কোন বেগানা নারীর দিকে কেউ যদি কুদৃষ্টিতে তাকায়, ওই 2 চোখের মাঝে হাসরের দিন আল্লাহ সীসা গলায়া দেবে। চরিত্রের হেফাজত করতে হবে। ও মুমিন, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,